নাফরমানি করেছো, তুমি যতক্ষণ পর্যন্ত বসে থাকবা তোমার কারণে আমার আল্লাহ কারোর দোয়া কবুল করবে না। তুমি এখান থেকে উঠে যাও, তুমি এখান থেকে চলে যাও। গুনাহগার বান্দা খবর পেয়ে গেছে, গুনাহগার বান্দা লজ্জিত হয়ে গেছে, মনে মনে শরম পেয়ে গেছে। শরম পাইয়া আমার আল্লাহকে বলে ডাকিয়া, ওগো আল্লাহ, সারা জীবন তোমার কত নাফরমানি করলাম, তোমার কত অবাধ্যতা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। এতগুলা মানুষের কারণে আমার জন্য বৃষ্টি বন্ধ রাখিয়া এতগুলা মানুষের সামনে আমাকে অপমানিত করো না। আমার নবী হাদিসের মধ্যে বলেন, উম্মত শোনো, আল্লাহ পাকের কোন বান্দা যখন খাঁটি দিলে তওবা করে আমার আল্লাহ কেমন খুশি হয় জানেননি? আমার নবী হাদিসের মধ্যে উদাহরণ দিয়া বুঝাইতেছে, আল্লাহ পাকের এক বান্দা সফরে বের হয়েছে, সফরে বহু দূরে যাবে, তার বাহন হলো একমাত্র উট। উটের পিছে করিয়া আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে, মরুভূমির মাঝখানে যাইয়া ক্লান্ত হয়ে গেছে। উটটাকে দাঁড় করাইয়া একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া ঘুমায় গেছে। আমার নবী হাদিসের মধ্যে বলে, আল্লাহর বান্দা কিছুক্ষণ ঘুমাইয়া ঘুম থেকে যখন উঠছে তাকে দেখে তার উটটা তার সামনে নাই।